কি মানে সাবমিট করব? হ্যাঁ। আচ্ছা, কোর্স নেম ম্যাম, এটা মানে মাত্র আমরা। ওয়্যারলেস নেটওয়ার্ক। জি ম্যাম, বুঝি নাই ম্যাম। কোর্স নেম ওয়্যারলেস নেটওয়ার্কিং অর ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটা কোর্সের নাম। ও আচ্ছা আচ্ছা sorry। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ম্যাম, আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে এই যে একটু চ্যাট বক্সে দেখেন, আমি একটা গুগল ফর্ম শেয়ার করেছি, ওইটা ফিল আপ করে দেন। চ্যাট বক্সে এখনো কিছু আসছে না। ম্যাম যারা নতুন জয়েন করে তারা এটা পাবে না। হ্যাঁ আমি ম্যাম আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেসেঞ্জার চ্যাট বক্সে। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মিস মিস এখন তো এটা একটু সমস্যার বিষয়। তো আমি ভাবছিলাম যে প্রথমে এখানে দুইটা ব্যাচ, তো এখানে টোটাল তিনটা ব্যাচ ঢুকানো হয়েছে। তো এটা নিয়ে তো মিস কথা বলা দরকার, কারণ একসাথে এত স্টুডেন্ট তো ক্লাস নেওয়া সম্ভব না। সেইটা এখন তো আসলে অনলাইনে যেহেতু ক্লাসগুলো হচ্ছে আপনার, আমি জানি না যে এভাবেই তো করা হয়েছে। না ম্যাম, ওইটা তো ঠিক আছে মিস। তো এখানে টোটাল 40, 39, 38 তিনটা ব্যাচ, তো তো কোঅপারেট করে হয়তো বা ফিউচারে অনেকটা সমস্যা হইতে পারে। হতে পারে, আবার চাইলে আপনারা প্রতি ব্যাচ থেকে যদি একজন হচ্ছে থাকেন যে হচ্ছে সেই ব্যাচের মেসেঞ্জার হিসেবে কাজ করবেন, সেরকম হলে খুব একটা মনে হয় না সমস্যা হবে। তারপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আপনারা উচ্ছ্বাস স্যারের সাথে কথা বলেন বা ইমতিয়াজ স্যারের সাথে কথা বলেন। আচ্ছা মিস। জি ম্যাম, আসলে যে এটা একটা বিশাল প্রবলেম, কারণ হলো গিয়া তিনটা যেহেতু ব্যাচ, এখানে স্টুডেন্ট প্রায় 50 জনের মতো। এখন কোর্সটা যদি দুই ভাগে ভাগ করা হয়তো আসলে এটা ভালো হইতো, কারণ হলো স্টুডেন্ট তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনার জন্য চাপ হয়ে যাচ্ছে। কথা বলে দেখেন আফজাল, স্যারদের সাথে কোনো রকম আফজাল, প্রবলেম। আফজাল, হ্যাঁ আমি আজকে ভাই। উচ্চ স্যারের সাথে কথা বলবো, তুইও বলিস। এখানে 50 জন না আরো বেশি, আমরাই আছি মনে কর 40-এর উপরে। পরে ওই ব্যাচ আছে 40, তোরা আসল 20 জনের উপরে। এখানে অটোমেটিক তাহলে দুইটা সেকশন হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো, অনেক স্টুডেন্ট তো, আমারও তো প্রায় 15-20 জন প্রায়। হ্যাঁ, আমরা 40 আর ওইখানে আরেকটা ব্যাচ 10 জন। তাহলে তো অনেক স্টুডেন্ট, এটা তো চাপ, আসলে ম্যামের জন্য অনেক চাপ। এটা কথা বলেন আচ্ছা, ভাই আপনি স্যারের সাথে। আমার যতদূর আচ্ছা মনে হচ্ছে অনলাইনে তো জিনিসটা আসলে ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, যদি ফিজিক্যালি আমরা রুমে বসে ক্লাস করতে যাইতাম তখন হয়তো একটা সমস্যা হতো, যে ক্যাপাসিটির একটা ব্যাপার, বাট এখানে আসলে কি সমস্যা আমি বুঝতে পারতেছি না। ম্যাম তাইলে ম্যাম আপনার এখানে সমস্যা না ম্যাম হলে সবার আমাদের উপর আমাদের তো ম্যাম সমস্যা হয়ে যাবে, কারণ একজন একটা জিনিস বুঝলো না ম্যাম, 70 জন যদি কোয়েশ্চেন করে ম্যাম তাহলে ক্লাস টাইম এমনিতেই হয়তো চলে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনারা কথা বলে দেখেন স্যারের সাথে, সমস্যা নাই। ম্যাম, তাহলে ওই যে আমাদের ওই যে ইয়াটা ক্লাসরুমের কোডটা আপনি ওই যে ইয়াতে, সরি ক্লাসরুম না, আপনার গুগল মিটের যে কোডটা ক্লাস নেবেন, ওইটা আপনি যদি 10 মিনিট আগে গুগল ক্লাসরুমে একটু আপলোড করে দেন, তাহলে আমি সবাইকে জানাইতে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট মঙ্গলবার আমি 5-10 মিনিট আগে হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর সবাই কিন্তু একটু ফর্মটা ফিল আপ করে ফেলেন, কারণ আমি এখন পর্যন্ত রেসপন্স পাইছি 21 জনের, আর জয়েন করেছে 38। ঠিক আছে, একটু ফিল আপ তাহলে করে দেন। তাহলে আসি ম্যাম। হ্যাঁ, আমি মানে পাঠাই দিছি ম্যাম, ওই যে আপনার ফর্ম পূরণ করে ফেলছি, আমি কি এখন চলে যাব ম্যাম? কেন চলে ক্লাস যাবেন? ক্লাস হবে না? ক্লাস। তাহলে তো মনে হয় গুগল ফর্মটা আমার সবার লাস্টে শেয়ার করতে হবে। সবাই যদি অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যায় তাহলে লাভ হবে না কি? না না ম্যাম, ক্লাস তো প্রায় শেষের দিকে মনে হয়, এই জন্য এটা প্রথমে বলতে চাইছি। ম্যাম ম্যাম আমাদের গুগল ক্লাস এটা শেয়ার করলে একটা link, মানে আসলে ক্লাস কে করবে না। ফেসবুক গ্রুপ এবং একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ করলে। আচ্ছা, সাবরিনা ইয়াসমিন, আমি না আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আফজাল, তুমি মিউট করো। ম্যাম আমি বলছিলাম যে হচ্ছে আমাদের এই কোর্সটার জন্য একটা ফেসবুক গ্রুপ আর একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ওপেন করলে মনে হয় ভালো হয়। তাহলে আপনি ক্লাস শুরু হওয়ার আগে ওইখানে জাস্ট লিংকটা দিয়ে দিলে আমরা সরাসরি মানে গুগল মিটে চলে আসতে পারি আর কি। ক্লাসরুমে অ্যাড নাই আপনি? উম,
গুগল ক্লাসরুমে তো এমনি থেকে অ্যাড আছে, মানে আমাদের এছাড়াও যে আদার্স কোর্স গুলো আছে সবগুলোরই ফেসবুক গ্রুপ আছে এবং মেসেঞ্জার আছে। তো ম্যাম যেটা করে যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিলে আমরা জাস্ট ওটাতে ক্লিক করে সরাসরি ক্লাসে চলে আসতে পারি আর কি। আর ওটাতে আচ্ছা ঠিক সবাই আছে। অ্যাক্সেস থাকে অলওয়েজ, এই জন্য বললাম। আচ্ছা ঠিক ক্লাসরুমটা আছে। ফলো করলেই তো হয়, তো গ্রুপ দিয়ে কি হবে? একসাথে তো এত কিছু ফলো করা টাফ। হ্যাঁ, কোথাও ফেসবুক কোথাও ক্লাসরুম, যে কোনো একটা মেনটেন করলে আমার কাছে মনে হয় যে বেটার। আচ্ছা বেসিক্যালি আমাদের আমরা কাছে যেটা ম্যাম ভার্সিটি থেকে আমাদের ম্যান্ডাটরি সেটা হচ্ছে গুগল ক্লাসরুমের লিঙ্কটা। এরপর হচ্ছে যে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জারও ওকে। তো আপাতত মনে হচ্ছে যে আপনারা সবাই, যেমন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয়, ওদের ইউআইটিএস এর মেইল থাকে না, ওরা গুগল ক্লাসরুমে জয়েন করতে পারে না। তো আপনারা যেহেতু সবাই মনে হয় কম বেশি সবাই ভার্সিটির মেইলটা অ্যাক্সেস করতে পারছেন, তো ম্যাম গুগল এখনো অনেক সমস্যা পুরনো হয় না। স্টুডেন্ট ক্লাসরুমে মেইলে ওরা access করতে পারে না। মানে এখনো অনেক পুরনো স্টুডেন্ট আছে যারা গুগল ক্লাসরুমে মানে এখনো ওরা পারে না। এই জন্য আর কি বললাম যে ফেসবুকটা মোটামুটি ওভারঅল সবারই আছে, আর ফেসবুকে সবাই অ্যাক্টিভ থাকে, মানে মেসেঞ্জারের কুটুম কুটুম মেসেজ আসতেই থাকে। তো এই জন্য বললাম। আচ্ছা তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা একটা ফেসবুক গ্রুপ খুলে আমাকে পরে জয়েন করা দিবেন, ঠিক আছে? যে এটা হলো ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, এটা আসলে এটা আপনার জন্য সুবিধা হয়, সবাই জয়েন করতে পারবে আর কি, সবাই মানে আচ্ছা জাহিদ, তাড়াতাড়ি। জাহিদ তাহলে জাহিদ আপনি ভাই এটা হচ্ছে খুললে ভালো হয়। একটা ফেসবুক গ্রুপ খুলে আমাকে পরে ইনভাইটেশন পাঠিয়ে দিয়েন। আচ্ছা মিস, ওকে মিস। ওকে। আচ্ছা আমি তাহলে শুরু করি। আর যারা ওই যে বললাম এখনো ফিল আপ করে নাই, গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেন। আচ্ছা আমি একটু গত ক্লাস থেকে রিভিউ করে আসি, কারণ গত ক্লাসের কিছু টার্ম আজকে খুব দরকার হবে। যেমন সেলের ব্যাপারটা একটা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে পুরা বাংলাদেশের ধরেন গ্রামীণ ফোন যখন পুরা বাংলাদেশে তার নেটওয়ার্কটা দিচ্ছে, হোল বাংলাদেশে একটা ইউনিট ধরে সে কিন্তু কাজ করতে পারবে না। তাতে দেখা যাবে কোথাও কোথাও একটু ল্যাকিংস থেকে যাবে। ধরেন ঢাকার হয়তো যাত্রাবাড়ি এরিয়াতে কোনো কারণে নেটওয়ার্ক যাচ্ছে না, তখন ফুল যে নেটওয়ার্কিং টিম তাকে নিয়ে ছুটতে হবে কাজটা ঠিক করতে। তো এই জন্য কি করলো যে মোবাইল নেটওয়ার্কিং এ পুরো কাভারেজ এরিয়াকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হলো। কিভাবে? অনেক ছোট ছোট অংশে, ধরেন এই যে মিরপুর 1, মিরপুর 2 কিংবা মিরপুর 1টাকেও হয়তো আরো ছোট করে ফেলছে, হতে পারে। তো এই ছোট ছোট যে ভাগগুলো করে ফেলছে, এইটাকে বলা হচ্ছে সেল। আচ্ছা আমি কি প্রেজেন্ট করেছি? মনে হয় না। আমি প্রেজেন্টেশন অন হয় নাই। আচ্ছা ওকে। তো যেটা বলছিলাম, আমাদের এই কাভারেজ মেইনটেনেন্সের সুবিধার জন্য যেটা করি, আমরা পুরো এরিয়াটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলছি, যেটাকে বলছি সেল। তো এখন যদি ধরেন মিরপুরে একটা সমস্যা হলো, মিরপুর 1-এর যেই অংশটায় ওখানে একটা নেটওয়ার্কের সমস্যা হলো, কোনো কারণে ওই এরিয়ার মানুষ কমিউনিকেট করতে পারতেছে না, তখন শুধুমাত্র একটা ছোট্ট নেটওয়ার্কিং টিম আমার পাঠালেই হয়ে যাবে, যারা শুধু ওই এরিয়াটা দেখবে। তাতে কিন্তু ফুল বাংলাদেশ আমার চেক করা লাগতেছে না, আমার সময়টা বেঁচে যাচ্ছে, পারফরমেন্সও ভালো আসতেছে। তো এটা ছিল সেল। এরপর হলো কি যে এখন কি হলো, অনেক বেশি হয়ে গেল। এই যে দেখেন এখানে অনেক ছোট 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 হাজার হাজার সেল। তো এই প্রত্যেকটা ছোট ছোট সেলকে আবার মনিটর করা। আচ্ছা আপনারা একটু মাইক্রোফোনটা মিউট করে দেন। আচ্ছা সো এখন যেটা হলো, ছোট ছোট ভাগ করে ফেললাম। এখন এই ছোট ছোট প্রত্যেকটা ইউনিটকে মনিটর করতে যে আরো সমস্যা, মানে একজন অ্যাডমিনিস্ট্রেশন বা 2-3 জন বসে কিন্তু এতগুলা সেল আমি হ্যান্ডেল করতে পারতেছি না, তাতে আমার আরেকটা প্রবলেম তৈরি হচ্ছে। তখন আমরা কি করলাম, আরেকটা হচ্ছে সেন্সে চলে আসলাম, যেটা হচ্ছে ক্লাস্টার ইউজ করছি। কি অনেকগুলা সেল মিলে আরেকটা ক্লাস্টার আমরা চিন্তা করছি, যে একজন অ্যাডমিন হয়তো সেই ক্লাস্টারটাকে মনিটর করছে। তো তাতে কি হলো, এখন পুরো ঢাকার মধ্যে আমার হয়তো 3 থেকে 4 জন অ্যাডমিনই বসে আমার পুরো ক্লাস্টারটাকে মনিটর করতে পারবে। আবার ওই ক্লাস্টারের মধ্যেই হতে পারে 4টা 7টা এমন করে সেল ইনক্লুডেড। এরপর আরেকটা যেটা বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি, যে মাইক্রো রেডিও ওয়েভটা
আপনার হচ্ছে সেটা তো আসলে বাতাসে ফিক্সড। ধরেন ওই যে রেডিওর 88.4, 92, এগুলো তো বাতাসে ফিক্সড, কিন্তু আমার ইউজার অসংখ্য, সেলও অসংখ্য। তো আমার তো প্রত্যেকটা সেলে একটা একটা করে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমার অ্যাসাইন করতে হয়। এখন সেল হয়ে গেল আমার 100টা, ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে 10টা 15টা, আমি কিভাবে কি করব? তো সেটার জন্য কি টার্মটা আসছে ফ্রিকোয়েন্সি রিইউজ। ডিফারেন্ট ক্লাস্টার, যেমন ক্লাস্টার ওয়ানে আমি যেই 5টা হয়তো ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করতেছি, বা 7টা, যেহেতু 7টা সেল আছে, ক্লাস্টার ওয়ানে আমি যে 7টা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করতেছি সেগুলাকে হয়তো আমি ক্লাস্টার 3-তে ইউজ করব, বা কিছুকে ক্লাস্টার 2-তে ইউজ করব। এখন এমন ভাবে ইউজ করতে হবে যেন ক্লাস্টার ওয়ানে যেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আমি অ্যাসাইন করলাম সেটা কখনোই আমি খুব নিয়ারেস্ট কোনো ক্লাস্টার মানে নিয়ারেস্ট সেলে আমি অ্যাসাইন করতে পারবো না। যেমন দেখেন, ক্লাস্টার ওয়ানের 1 নাম্বার সেল আর ক্লাস্টার 2 এর 1 নাম্বার সেল মোটামুটি কাছাকাছি আছে। তো আমি যদি এই দুটাতেই সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড অ্যাসাইন করি, একটা ইন্টারফারেন্স হওয়ার চান্স থাকে, যে চ্যানেল দিয়ে যখন কোনো নিউজ আসলো বা কোনো কানেকশন এস্টাবলিশ হতে চাইলো, তখন কনফিউশনের তৈরি হয় যে কোন সেলটাতে যাবে, দুইটাই তো নিয়ারেস্ট, দুজনের ব্যান্ডই তো কাছাকাছি। তো এই জন্য যেটা বলা হয়, আমি দূরবর্তী সেলে অ্যাসাইন করব। যেমন এই সেল ওয়ানের যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা, সেটা চাইলে আমি ক্লাস্টার 2 এর 7 নাম্বারে অ্যাসাইন করতে পারবো, বা ক্লাস্টার 3 এর 6 নাম্বার অ্যাসাইন করতে পারবো, কারণ দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব। ঠিক আছে? সো এটা ছিল ফ্রিকোয়েন্সি রিইউজ। আর এটার জন্য একটা ফর্মুলা আমাদের ছিল, এটার ম্যাথটা আমি দেওয়া হয় নাই। এরপর আরেকটা টার্ম ছিল সেল সেক্টরিং। এটা ওই যে ভিডিও দিয়ে দিব, ক্লাসের রেকর্ডিংটা ওখান থেকে দেখে নিবেন। আপাতত এগুলোই লাগছে। আর ছিল হ্যান্ড ওভার। হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার একই জিনিস। হ্যান্ড ওভারটা ছিল কি, যে একজন ইউজার তো যখন একটা সেলের মধ্যে থাকে, ফাইন, সে সেই সেলের মধ্যেই কাজ করতেছে, কথা বলতেছে। এখন সে হাঁটতে 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 কথা বলতেছে, এবং একটা সময় সে সেই সেলের বাউন্ডারিটা ক্রস করে ফেললো। এই যে দেখেন এই ছবিটা, সেই সেলের বাউন্ডারিটা ক্রস করে যখন অন্য একটা সেলে প্রবেশ করবে, তখন কিন্তু সে আগের সেলের যে ফ্রিকোয়েন্সি সেটা আর পাবে না। তাহলে সে কথা বলবে কিভাবে? তো ইনস্ট্যান্ট নতুন যেই সেলটা, সেই সেলের বেজ স্টেশন থেকে তার কাছে একটা নতুন চ্যানেল অ্যাসাইন করতে হবে। এই যে কমিউনিকেশন লিঙ্কটা একটা সেল আরেকটা সেলকে দিচ্ছে, মানে হ্যান্ড ওভার করে দিচ্ছে, যে ভাই ও এখন আমার, এতদিন আমার দায়িত্বে ছিল, এখন ও তোমার দায়িত্বে নাও, সব রেসপন্সিবিলিটি তোমার, হ্যান্ড ওভার করে দিচ্ছে। এটাই হচ্ছে নেটওয়ার্ক হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার। আর যে দুইটা রিজিয়নের মধ্যে হচ্ছে, সেটাকে বলছে হ্যান্ড অফ রিজিয়ন। আচ্ছা, তো এইটুকু মোটামুটি ছিল গত ক্লাসের রিভিউ। এখন আজকের ক্লাসে যেটা বলবো, আচ্ছা এখানে ফার্স্টে একটা জিনিস, ওকে এটা দেখেন। তাহলে একটা সেলের মধ্যে 2 ধরনের ট্রাফিক হ্যান্ডেল করতে হয়। একটা হচ্ছে আমি এই সেলের মানুষ, আমি এই একটা সেল ধরেন মিরপুর একে, আমি মিরপুর একেরই আমি বাসিন্দা, এই ঘরে বসে আছি মিরপুর একের একটা ঘরে। তো ওই ঘর থেকে আমি যখন মিরপুর একের ভেতর বসে আমি কল জেনারেট করতেছি বা কল রিসিভ করতেছি, এইটা একটা ট্রাফিক, যে এই সেলে বসে থেকে আমি কাজ করতেছি। আরেকটা হচ্ছে হ্যান্ড ওভার কল, যখন মিরপুর 2 থেকে হেঁটে হেঁটে মিরপুর একে প্রবেশ করতেছে, তো এইটা হচ্ছে নতুন করে একজনের আসতেছে, এবং সেটা হচ্ছে হ্যান্ড ওভার কল। ঠিক আছে? তাহলে একটা নেটওয়ার্কে 2 ধরনের ট্রাফিক হ্যান্ডেল করতে হয়। একটা হচ্ছে নিউলি অরিজিনেটিং কল, বা যেটা এক্সিস্টিং কল বলতে পারি, আর আরেকটা হচ্ছে হ্যান্ড ওভার কল, নতুন করে যেটা আসছে। আচ্ছা, এখন এইখানে কিছু ম্যাথ আছে, কিছু না, মোটামুটি একটা দুইটা প্যাটার্নই। তো তার জন্য আমাদের কিছু টার্ম সম্পর্কে একটু জেনে রাখতে হবে। আজকে টার্ম গুলোই একটু বলি। যেমন ফার্স্ট হচ্ছে ল্যামডা। ল্যামডার সাথে আমাদের একটু পরিচয় থাকতে হবে। ল্যামডা হচ্ছে এভারেজ কল অর প্যাকেট অ্যারাইভাল রেট। সো এটাকে আসলে মিনিটে হিসাব করা হয়, যেটা বলা হচ্ছে কল পার মিনিট।
ঠিক আছে, টার্মটা মনে রাখবেন, এভারেজ কল অর প্যাকেট অ্যারাইভাল রেট, এটা হচ্ছে ল্যামডা। এরপর ওইটা ছিল প্যাকেজ অ্যারাইভাল রেট, এখন হচ্ছে এভারেজ কল বা প্যাকেট ডিউরেশনটা হচ্ছে টিএইচ, মিনিট, এটাও কিন্তু মিনিট। এরপর হচ্ছে অফার ট্রাফিক, এটাকে আমরা প্রকাশ করছি এ দিয়ে। এর একটা ফর্মুলা, এটার শর্টেস্ট ফর্মটা যেটা দেখেন, এই যে ল্যামডা ইন্টু টিএইচ, মানে এভারেজ কল রেট আর এভারেজ কল ডিউরেশন দুটার মাল্টিপল করলে আমরা অফার ট্রাফিক পাবো। এরপর আরেকটা আছে নাম্বার অফ চ্যানেল, ব্লকিং প্রবাবিলিটি বা কোয়ালিটি অফ সার্ভিস, কিউওএস, যেটাকে বি দিয়ে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নানান জিনিস। এখন ম্যাথে চলে যাই। আমি ম্যাথটার একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের বুঝাই, তাহলে হচ্ছে বুঝাইতে ইজি হবে, একটু ড্র করতে হবে। আচ্ছা, এই জায়গাটা খেয়াল করেন, তাহলে কোয়েশ্চেনটা খেয়াল করেন, আমার কি বলা আছে, আমার বলা আছে টোটাল পপুলেশন, একটা সিটির টোটাল কতজন মানুষ সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, এরপর বলছে মোবাইল সেলুলার সার্ভিস প্রোভাইডার হ্যাজ 500 সেল। আচ্ছা, এটা মনে রাখেন, টোটাল নাম্বার অফ সেলটা আমি জেনে গেলাম, যেখানে 15টা চ্যানেল অ্যাসাইন করা। ঠিক আছে, প্রত্যেকটা সেলে 500টা সেল আছে মোট, আর প্রত্যেকটা সেলের জন্য 15টা করে চ্যানেল অ্যাসাইন করা। সো এটা আর আমার লাগবে। আচ্ছা, অন অ্যান এভারেজ ইচ ইউজার জেনারেট 1 কল পার আওয়ার। এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস আমার দেওয়া আছে, পরে বলতেছি কি দেওয়া আছে, আপাতত দেখেন 1 কল পার আওয়ার দেওয়া আছে, কিন্তু আমি যদি আগের যে টার্মগুলোর সাথে পরিচিত হইলাম ওইখানে কিন্তু সব মিনিটে প্রকাশ করা ছিল। সো খেয়াল করতে হবে, এখানে আমার একটা ট্রান্সফরমেশন কিন্তু আসবেই, আওয়ার থেকে মিনিটে কনভার্ট করতে হবে। আচ্ছা, আর প্রত্যেকটা কলের ডিউরেশন এভারেজ ধরে নেওয়া হয়েছে 1.5 মিনিট, মানে আমার এভারেজে আমি হিসেব করতেছি প্রত্যেক ইউজার ঘন্টায় অ্যাটলিস্ট একটা কল তারা জেনারেট করতেছে, এবং প্রত্যেকটা কলের ডিউরেশন হচ্ছে 1.5 মিনিট। ঠিক আছে, এখন আমাকে বের করতে বলছে ডিটারমাইন মার্কেট পেনিট্রেশন অফ দ্য সার্ভিস প্রোভাইডার, পেনিট্রেশন রেট, আর হচ্ছে আচ্ছা, আর দেওয়া আছে কোয়ালিটি অফ সার্ভিস বা গ্রেড অফ সার্ভিস, যেটাই হচ্ছে 5%। ওকে, তো আমার ফর্মুলাতে যদি আমি আবার আবার ফিরে যাই, এখানে একটা ফর্মুলা যেটা আছে, এই যে a ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু টিএইচ, এইটা আমি বের করে ফেলি, যেহেতু অফার ট্রাফিকটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন আমি খুঁজে বের করি ল্যামডা কোনটা টিএইচ কোনটা। মনে আছে ল্যামডা ছিল আমার হচ্ছে এভারেজ কল অর প্যাকেট অ্যারাইভাল রেট। আচ্ছা, প্যাকেজ অ্যারাইভাল রেট কি বলছিলাম, প্রতি ঘন্টায় একটা কল, এটা হচ্ছে আমার প্যাকেজ অ্যারাইভাল রেট বা হচ্ছে এভারেজ কল। এভারেজ কল প্রতি ঘন্টায় একটা, তো কিন্তু আমার ফর্মুলা ছিল কল পার মিনিট, তাহলে আমি কনভার্ট করে নিব, জিনিসটা হবে 1, যেহেতু প্রতি ঘন্টা একটা, 1 ইন্টু মিনিট। সো মিনিটটাকে যেহেতু মিনিটে রাখতে হবে, আর আমার দেওয়া আছে ঘন্টায়, এই যে 1 কল পার আওয়ার, তো এটাকে আমি কনভার্ট করব 1/60 দিয়ে। আচ্ছা, আর আরেকটা যেটা দেখেন সেটা হচ্ছে প্যাকেট ডিউরেশন, মানে প্রত্যেকটা কল কতটুকু সময় নেয়, প্রত্যেকটা কল কতটুকু সময় নেয়, যেটা মিনিটে প্রকাশ করছে, আর এটা আমার ফর্মুলাতে দেখেন এখানে বলে দিছে কোশ্চেনে 1.5 মিনিট। তাহলে আমি অফার ট্রাফিকের ফর্মুলাটা যেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু টিএইচ, সেটাই হচ্ছে এখানে একবারে ক্যালকুলেট করে ফেলছে। দেখেন এই যে এই জায়গাটাতে ট্রাফিক ইন্টেন্সিটি বাই পার ইউজার, কথাটা চেঞ্জ করে ফেলছে, আপনারা অফার ট্রাফিকও বলতে পারেন। তো ল্যামডা ইনটু টিএইচ, ল্যামডা যেটা বলেছিলাম যে এভারেজ কল রেট, মানে প্রতি ঘন্টায় একটা, সো 1 ইনটু টাইম হবে,
তো টাইম যেহেতু আমার মিনিটে দেওয়া আছে, সরি ঘন্টায় দেওয়া আছে, বাট আমাকে মিনিটে কনভার্ট করতে হবে, এই জন্য 1/60। আচ্ছা, এটা ছিল ল্যামডার পার্টটুকু। এবার টিএইচ, ডিউরেশন, প্যাকেট ডিউরেশন, সেটা ছিল এই যে দেখেন প্রত্যেকটা কলের ডিউরেশন বলে দিছে 1.5 মিনিট, সো 1.5। তো ক্যালকুলেট করে আমি পেয়েছি, আচ্ছা এখানে হচ্ছে 2.025, ঠিক আছে। এরপর আমার আর যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওগুলো একটু দেখি। বলে দিচ্ছে যে চ্যানেল 15টা, ঠিক আছে। সো চ্যানেল 15টা, এখানে বলেছে আমাকে নাম্বার অফ চ্যানেলকে আমি এন দিয়ে প্রকাশ করি, নাম্বার অফ চ্যানেলকে এন দিয়ে প্রকাশ করছি, সো n ইজ ইকুয়াল টু 15। আর কোয়ালিটি অফ সার্ভিস বলি বা গ্রেড অফ সার্ভিস বলি, যেটা দেওয়া আছে 5%। সো এই যে কোয়ালিটি অফ সার্ভিস বা ব্লকিং প্রবাবিলিটি বা গ্রেড অফ সার্ভিস, এই সব কিছুকে আমরা বি দিয়ে প্রকাশ করি। তো বি ইজ ইকুয়াল টু 5%। আচ্ছা, এখন হচ্ছে আরলং এর একটা টেবিল আছে, যে টেবিলে আসলে আমরা এই যে টেবিলটা দেখাই, যে এই টেবিলটা কোশ্চেনে এই টেবিলটা দেওয়া থাকে, কোশ্চেনে এই টেবিলটা দেওয়া থাকে, সেটা হচ্ছে আমি খুঁজবো এই যে এন বাই বি, এই জায়গাটা খেয়াল করেন, এন বাই বি মানে হচ্ছে এন হচ্ছে আমি জানি নাম্বার অফ চ্যানেল, আর বি হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস বা গ্রেড অফ সার্ভিস। আচ্ছা, আমার এন এর ভ্যালু ছিল 15 আর বি ছিল 5%। সো আমি এই যে এন এই বরাবর ভার্টিক্যালি হচ্ছে এন এর ভ্যালু দেওয়া আছে, সো আমার এন ছিল 15, আমি 15 এ আসবো। এরপর দেখবো বি, এখানে রোতে বি হচ্ছে 5%, সো আমার এখানে 10.63। সবাই বুঝতে পারছি এটা? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম ম্যাম আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এখানে আরলং এর বি ট্রাফিক টেবিল, এই জিনিসটা সব জায়গায় দেওয়া থাকবে। তো এই টেবিলটা কিভাবে আপনি ভ্যালু বের করবেন দেখেন, এই যে একদম হচ্ছে লেফট মোস্ট আপার কর্নারে এন বাই বি দেওয়া আছে। কথাটার মানে হচ্ছে এন, এন কি আমরা দেখছিলাম, এন হচ্ছে চ্যানেল চ্যানেল, টোটাল যেই চ্যানেল নাম্বার, ঠিক আছে, যেটা আমার 15। আর বি হচ্ছে কোয়ালিটি সার্ভিস হতে পারে, গ্রেড অফ সার্ভিস হতে পারে, বা ব্লকিং প্রবাবিলিটি হতে পারে। তো সেটা হচ্ছে 5%। সো আমি টেবিলে এই ভ্যালুগুলা খুঁজে বের করব। এন এর ভ্যালু হচ্ছে আমার এই যে ফার্স্ট কলামটাতে দেওয়া আছে, সো আমি 15 এ চলে আসি, এসে আমি খুঁজবো 5। দেখেন উপরে আপার রোতে 5 কোথায় আছে, 5 আছে এই জায়গাটাতে। সো 15 আর 5 কোন জায়গায় ম্যাচ করছে, এই যে 10.60। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে কি, এই টেবিলটা হচ্ছে ধরেন আমার টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো ওরা প্রোভাইড করে, যে ওরা ক্লেম করে যে আমি এই পরিমাণ পাওয়ার বা এই পরিমাণ ট্রাফিক আমি অ্যাপ্রুভ করি, ঠিক আছে। এই জন্য এই জিনিসটা সবসময় ফিক্সড বা এটা দিয়ে দেওয়া থাকবে, বা এইভাবে হচ্ছে মেনটেন করা থাকে জিনিসটা। মিস, এখানে একটা কোশ্চেন হচ্ছে, আমরা তো এন পাইলাম আর বি পাইলাম, তো এন বি ধরে যে 10.63 পেলাম, এটা আসলে কি? এটা হচ্ছে অফার ট্রাফিক, সেটাই বলতেছি। এই যে আরলং এর টেবিল থেকে অফার ট্রাফিক, যে টেলিকমিউনিকেশন সার্ভিস ওরা কি পরিমাণ অফার করতেছে। আর একটু আগে আমরা যেটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে ইউজার অ্যাকচুয়ালি কতটুকু পাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা করব সেটা হচ্ছে নাম্বার অফ ইউজার পার সেল, আমরা এই দুইটা জিনিস থেকে বের করব। আচ্ছা, এটা বের করার আগে বলি, ধরেন একটা বাচ্চাকালের ম্যাথ, যে বলল একটা ঝুড়িতে 15টা আম আছে। এখন কিছু সংখ্যক মানুষের মধ্যে আমি আমটা এমন ভাবে ভাগ করে দিব যে প্রত্যেকে 3টা করে আম পাবে। তাহলে মোট কতজনের মধ্যে আমি আমটা ভাগ করে দিলাম, এটা আমি কিভাবে করি, যে 15 ভাগ 3, তাহলে আমি বুঝে গেলাম যে 5 জন মানুষ আছে এবং প্রতিজন 3টা করে পাচ্ছে। এখানেও সেম বলতেছে যে টোটালি অফার করতেছে কতটুকু, যেটা আমি আরলং এর টেবিলটা থেকে বের করছি। আর আরেকটা হচ্ছে ইউজার আসলে কতটুকু পাচ্ছে, যেটা আমি ক্যালকুলেট করে বের করছি। সো আমি যদি টোটাল অফার ট্রাফিক থেকে ইউজারের যে ট্রাফিক ইন্টেন্সিটি সেটাকে যদি ভাগ করি, তাহলে আমি টোটাল নাম্বার অফ ইউজারটা পাবো, মানে পার সেলে ইউজার নাম্বারটা পাবো।
দেখেন এই যে 10.63 যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা অফার ট্রাফিক ডিভাইডেড বাই হচ্ছে ট্রাফিক ইন্টেন্সিটি পার ইউজার, ভাগ করে আমি পাচ্ছি নাম্বার অফ ইউজার পার সেল। এখন আমি তাহলে বুঝে গেলাম প্রত্যেকটা সেলে, যে 500টা সেল, তার প্রত্যেকটা সেলে এখন আমার 425 করে পপুলেশন আছে। তাহলে ওভারঅল পুরো নেটওয়ার্কে কতজন আছে, যেহেতু 500টা সেল, হ্যাঁ 425 ইন্টু 500। আর আমার কোয়েশ্চেনটা ছিল পেনেট্রেশন অফ সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, পেনেট্রেশন অফ সার্ভিস প্রোভাইডার বের করার জন্য বা পেনেট্রেশন রেট যদি বলি, ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ ইউজার ডিভাইডেড বাই টোটাল। ম্যাম এই জায়গায় পেনেট্রেশন বলতে কি বোঝাচ্ছে? পেনেট্রেশন রেট বলতে অ্যাকচুয়ালি ধরেন ইউজেস বলতে পারেন, ঠিক আছে, কতটুকু ইউজের হার, কতটুকু আসলে কতজন টোটাল পপুলেশন আছে আর কতজন ব্যবহার করতেছে, এই রেশিওটা কতটুকু ইউজ করা হচ্ছে অ্যাকচুয়ালি। মানে 3.6 থেকে কতজন 100 তে ইউজ করতেছে, এটা 100 তে 7%। পার্সেন্টেজে বের হবে জিনিসটা, তাই তো হ্যাঁ, ম্যাম? পার্সেন্টেজে বের হবে। তো আমরা পেনেট্রেশন রেট করে বুঝতে পারলাম যে টোটাল যে পপুলেশন আছে তার মধ্যে মাত্র 7.08% মানুষ আমার এই চ্যানেলগুলো বা এই সেলের মধ্যে আছে যারা নেটওয়ার্কটা ইউজ করছে। জি মিস। ম্যাম নাম্বার অফ ইউজার্স বাই সেল এটা একটু বলবেন? এটা ওই যে যেটা বলছিলাম যে আমার কাছে একটা ঝুড়িতে 15টা আম আছে, আমি কিছু সংখ্যক মানুষের মধ্যে এমন ভাবে ভাগ করে দিব যে প্রত্যেকে 3টা করে আম পাবে। তো এটা থেকে কিন্তু এই বাচ্চাকালের ম্যাথটা থেকে আমরা কিন্তু বের করতে পারি যে ওইখানে আসলে কতজন মানুষ আছে, কারণ কি 15 আর প্রত্যেকে পাচ্ছি 3টা করে, সো 15 ভাগ 3, 5জন মানুষ। এখানেও সেম কাজটা আমরা করছি। আরলং এর টেবিল, এই যে এই টেবিলটা থেকে আমরা যেটা বের করছিলাম সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো কতটুকু প্রোভাইড করে। ওরা ক্লেইম করে যে হ্যাঁ আমরা আসলে এই যে 10.63 হারে আমরা প্রোভাইড করতেছি। আর ট্রাফিক ইন্টেন্সিটি পার ইউজার, এই ক্যালকুলেশনটা করে আমি পেলাম যে প্রত্যেকজন ইউজার আসলে 0.025 করে ইউজ করতে পারে। তাহলে টোটাল তারা যেই পরিমাণটা প্রোভাইড করে আর প্রত্যেকে কতটুকু পায় সেইটা দিয়ে যদি আমরা ভাগটা করি, আমরা পাবো ওই সেলে কতজন ইউজার আছে। এই যে অফার ট্রাফিক ডিভাইডেড বাই ট্রাফিক ইন্টেন্সিটি পার ইউজার। সো আমরা পেয়ে গেছি প্রত্যেকটা সেলে কতজন ইউজার, এরপর বের করব টোটাল নাম্বার অফ ইউজার। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে? একটু ইম্পর্টেন্ট ম্যাথটা। নো ম্যাম। আচ্ছা, ম্যাম ট্রাফিক ইন্টেন্সিটি বাই ইউজার এটা আরেকবার একটু বললে হবে? আচ্ছা, এইটার একটা ফর্মুলা প্রথমেই দেওয়া আছে আমার, ল্যামডা ইন্টু টিএইচ, ঠিক আছে, যেখানে ল্যামডা বলছে যে এভারেজ কল, যে একটা সেলে আসলে প্রতি মিনিটে যে কল পার মিনিট, প্রতি মিনিটে কি পরিমাণ কল করা হয় সেইটা ইনটু প্রত্যেকটা কলের ডিউরেশন। ম্যাম শুরু থেকে জাস্ট আরেকবার রিভিউ করে দেন ম্যাথটা, কিন্তু এই ওই আমরা হচ্ছে কি বলে ওটাকে এন বাই ওই যে এন আর বি এর যে ব্যাপারটা, মানে ওই টেবিল থেকে যেটা বের করবো এগুলোর ডিটেইল দরকার নেই, জাস্ট ম্যাথটা থেকেই দেখায় যে কোথায় কোন জিনিসটা কি করছি এটা একটু রিভিউ করে দেন, আমার মনে হয় সবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে একটু ওকে। আচ্ছা, তাহলে ফার্স্টে কোনো ম্যাথ পাইলেই আমরা যেটা করি আসলে কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে সেটাকে আলাদা করে ফেলি, ঠিক আছে। সো ফার্স্টে দেখতেছি আমার টোটাল পপুলেশন দেওয়া আছে, রাখলাম। এরপর দেওয়া আছে যে আমার টোটাল সেল নাম্বার হচ্ছে 500, টোটাল 500টা সেল আছে এন্ড 15টা চ্যানেল আছে। সো আমরা আসলে যেটা ম্যাথ করতে যাই, যে ফার্স্ট স্লাইডে দেখছি যে চ্যানেলকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এন। সো এখানে দেখেন n is equal to 15, ওকে। এরপর বলে দিয়েছে যে প্রত্যেকটা কলের ডিউরেশন হচ্ছে 1.5 মিনিট। আচ্ছা, এটা আমার লাগবে, একটু পরে আসতেছি। আর হচ্ছে আমাকে বের করতে বলছে পেনেট্রেশন অফ সার্ভিস প্রোভাইডার। তো
আর একদম শেষে দেওয়া আছে গ্রেড অফ সার্ভিস। আমরা জানি গ্রেড অফ সার্ভিস বা কোয়ালিটি অফ সার্ভিস বা ব্লকিং B। প্রবাবিলিটি সেম জিনিস, যেটাকে বি দিয়ে প্রকাশ করে। সো দেখেন আমি এই দুইটা জিনিস ফার্স্টে লিখে ফেলি। আচ্ছা, এরপর আমার হচ্ছে বের করা লাগবে যে প্রত্যেক ইউজার আসলে কি পরিমাণ ট্রাফিক ইউজ করছে, যেটাকে আসলে এ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এটার যে ফর্মুলাটা ছিল ল্যামডা ইনটু টিএইচ, মনে আছে যে ল্যামডা সমান আমরা কি জানতে পারছি? ল্যামডা ছিল পার মিনিট কল। এবার হ্যালো জি মিস। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম মিস আপনার মাইক্রোফোন মেবি মিউট করা বা কোনো কিছু। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। মিস ডিসকানেক্ট মনে হয়। আমরা ওয়েট করি, ম্যামের নেট গেছে মনে হয়। কিছুক্ষণ ওয়েট করি, ম্যাম হয়তোবা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আসবে। কারেন্ট গেছে হয়তো বা। কেমন আছেন আমিনুল ভাই? হ্যালো ভাই হ্যালো, আলহামদুলিল্লাহ। জি ম্যাম। ম্যাম, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, ওই অফার ট্রাফিকে ছিলাম না। শেয়ার এখন কি শেয়ার হচ্ছে, মানে শেয়ার জি দেখা মিস। যাচ্ছে? জি Okay. মিস। জি তো যেটা ওই যে এন আর বি পর্যন্ত কি শোনা গেছিল? জি জি মিস। ম্যাম, ক্লিয়ার। আমরা অফার ট্রাফিকে ছিলাম। অফার ট্রাফিক। আচ্ছা আচ্ছা, সো অফার ট্রাফিকের যে ফর্মুলাটা আমরা জানি ল্যামডা ইনটু টিএইচ। জি ল্যামডাটা ছিল হচ্ছে আমার, পার মিনিট অ্যাভারেজ কল। হ্যাঁ, পার মিনিটে আসলে কয়টা কল জেনারেট হচ্ছে, পার মিনিটে কয়টা কল কেউ করছে বা রিসিভ করছে, এই সংখ্যাটা। তো আমার এখানে বলা আছে যে পার মিনিটের হিসাব আমাকে দেওয়া নাই, আমাকে দেওয়া আছে পার ঘন্টার একটা হিসাব, যেটা কিনা 1। সো আমি কি করতে পারি, 1 তো থাকবেই, ওই ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে পারি। সো সেই কাজটাই আমি করছি। এই যে দেখেন 1, যেহেতু একটা কল আর ঘন্টায় দেওয়া আছে, আমি সেটাকে মিনিটে কনভার্ট করব, কারণ আমার ফর্মুলাটা বা টার্মটাই হচ্ছে আমি মিনিটে প্রকাশ মিনিট করব। 1/60 তো 1/16। এবার দেখেন ইনটু টিএইচ, মানে প্রত্যেকটা ডিউরেশন। কলের ডিউরেশন, যেটা আমাকে বলা আছে 1.5 মিনিট। সো 1.5 মিনিট ক্যালকুলেট করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক ইন্টেন্সিটি পার ইউজার, মানে প্রত্যেক ইউজার কতটুকু ইউজ করছে। ইউজ করতেছে। আচ্ছা, এখন ওই যে এন আর বি, এইটা থেকে আসলে ওই ওই যে যেটা বললাম আরলং এর একটা টেবিল প্রোভাইড করে টেলিকমিউনিকেশন কোম্পানি। ওরা বলে যে আমরা আসলে এতটুকু কাভারেজ ওই এরিয়াতে দেই। সো ওই যে যেটা বললাম, ওই এরিয়াতে যদি এতটুকুন ওরা কাভারেজ দেয় আর প্রত্যেকটা ইউজার কতটুকু ব্যবহার করে 0.025, 0.25। তাহলে আমরা ডিভাইড করলেই পেয়ে যাব ওই সেলের মধ্যে কতজন ইউজার আছে, যেটা বলছে নাম্বার অফ ইউজার পার সেল, যেখানে আমি তাদের অফার ট্রাফিকটাকে আমার ক্যালকুলেটেড পার ইউজারের যে ট্রাফিক সেটা দিয়ে ভাগ করলে ওই সেলে ইউজার নাম্বার পাবো, দেন টোটাল নাম্বার অফ ইউজার বের করব। আর সেটা তো জানি কিভাবে, যেহেতু 500টা সেল আর প্রত্যেকটা সেলে বলছি 425, তো 425 ইনটু 500 টোটাল নাম্বার অফ ইউজার। এখন পার ইউজারের সেলটা তো হচ্ছে ওই যে এন আর বি দিয়ে বের করতেছি। ওখানে ভুলে গেছি, গুণ করলাম না ভাগ করলাম, কি করেছিলাম? এনআরবি ওইটা হচ্ছে আমরা আরলং এর একটা টেবিল আমাদের স্লাইডে দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই স্লাইডের রো থেকে আমি হচ্ছে বিটা সিলেক্ট করব আর কলামটা থেকে হচ্ছে এন সিলেক্ট করে হ্যাঁ ওই পয়েন্টটা ওইটা বের করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আমার কোশ্চেনটা ছিল যে পেনেট্রেশন রেট বের করতে হবে। পেনেট্রেশন রেটটা হচ্ছে কি,
সেটা হচ্ছে যে ওরা যতটুকু অফার করছে সেটা আসলে পার্সেন্টেজ হিসাব করা, যে মানুষ কতটুকু আসলে রিসিভ করতেছে টোটাল মানুষের মধ্যে, যে যে দেখেন ফার্স্টে আমার টোটাল পপুলেশন বলা আছে সিটির, যে আমার একটা সিটির কত পার্সেন্ট মানুষ আসলে আমার এই ট্রাফিকটা ইউজ করতেছে, এই রেটটাই হচ্ছে পেনিট্রেশন রেট। সো আমি আমার টোটাল ইউজারের সংখ্যা পেয়ে গেছি। জি। আমাকে তারা টোটাল পপুলেশন দিছিল, বাট টোটাল নাম্বার অফ ইউজার ওরা আমাকে দেয়নি। তো আমি এতক্ষণ আসলে ওইটাই করছি। সো টোটাল নাম্বার অফ ইউজার বের করছি, টোটাল পপুলেশন বের করছি। সো যখন সেটাকে পপুলেশনের এগেইনস্টে ক্যালকুলেট করে পার্সেন্টেজ করে আমি পাইছি 7.8% মানুষ আসলে আমার এই নেটওয়ার্কটা ইউজ করছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আপনাকে কষ্ট দিলাম। না না বুঝলে বলবেন, কারণ আজকের ক্লাসের জিনিস আজকে বুঝেন না, ইটস ওকে, কিন্তু আবার 2 দিন পর যদি বলেন ম্যাডাম আমি ওই দিন বুঝি নাই, ওইটা আবার সমস্যা হয়ে যায়। সো আজকে বুঝতে আর কারো সমস্যা আছে কিনা আমাকে বলেন। না। কারো কোনো কনফিউশন থাকলে বলতে হবে, কোনো জায়গায় বুঝি নাই, কোনো জায়গায় সমস্যা। আচ্ছা না ম্যাম, ঠিক আছে, বোঝা গেছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। পেনিট্রেশন রেট ম্যাম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আরেকজন, হ্যাঁ বলেন, কি কোশ্চেন আপনারটা বলেন। টোটাল নাম্বার অফ ইউজার যখন ছিল তখন তো আমরা যে 500 আর 425 যখন গুণ দেই হুম। তখন তো ম্যাম এখানে এই রেজাল্টটা আসে না ম্যাম। না এখানে রেজাল্ট, এখানে আপনি কি পাবেন, এখানে পাবেন আপনি এই যে এই দেখেন যে ম্যাম 212500 এটা পাই ম্যাম। 425 যে শুরুতে এই জিনিসটা আমরা পাচ্ছি না ক্যালকুলেটরে। 400। ও আচ্ছা, ক্যালকুলেটরে আমার মনে হয় এই জায়গাটা একটু ভুল থাকতে পারে। ট্রাফিক ইন্টেন্সিটি ইউজারের যে রেজাল্টটা আছে না, এই জায়গায় মনে হয় একটু ভুল আছে। ম্যাম এই জন্যই প্রশ্নটা, যখন আমি ক্যালকুলেটরে চাপ দিলাম তখন আসে না ম্যাম। অ্যানসারটা একদম হয়তো মিল পাবেন না, একটু ভুল আসতে পারে, এখানে ক্যালকুলেশন একটু ভুল আছে, কিন্তু ওভারঅল যে ম্যাম প্রথম 3টা ফর্মুলাটা, ডিজিট আসে না আর কি। আচ্ছা আচ্ছা সেটা হতে পারে, কিন্তু ওভারঅল যে তো ম্যাম প্রসেসটা সেটা ঠিক আছে। তাহলে ঠিক আছে ম্যাম, তাহলে কি আমরা ওইভাবে করব ম্যাম? ক্যালকুলেটরে চাপ দিলে যেটা আসে ওইটাই করব? হ্যাঁ হ্যাঁ ওইটাই করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম পেনিট্রেশন রেট বলতে কি বুঝো? পেনিট্রেশন রেট যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার যেটা ফার্স্টে দেখেন একটা বলে দিছে, একটা সিটিতে 3 × 10⁶ এতজন মানুষ আছে। সো পেনিট্রেশন রেট আমার হচ্ছে একটা ক্যালকুলেট করে বলবে যে ওই টোটাল পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট মানুষ আমার এই নেটটা ইউজ করতেছে, এই নেটওয়ার্কের আন্ডারে আছে। সো জি ম্যাম। আমি যেটা করছি টোটাল নাম্বার অফ ইউজারটা আমাকে বের করতে হয়েছে, কারণ মোট জনসংখ্যা আমার জানা আছে, কিন্তু মোট কতজন এই নেটওয়ার্ক ইউজ করে সেটা আমার জানা নাই। তো সেটার জন্য আমাকে এতগুলো কাজ করে আসতে হয়েছে, প্রথম থেকে ট্রাফিক ইন্টেন্সিটি বের করে, অফারটা থেকে ভাগ করে পার সেলের ইউজার বের করছি, দেন সেল দিয়ে গুণ করে আমি টোটাল নাম্বার অফ ইউজার পাইছি। তারপর এই টোটাল নাম্বার অফ ইউজারকে মোট পপুলেশনের এগেইনস্টে আমি ভাগ করে হচ্ছে পেনিট্রেশন রেট, মানে কতজন ইউজার পপুলেশনের কত অংশ হচ্ছে আমার এই নেটওয়ার্কটা ইউজ করছে সেটা বের করেছি। আর এটা পার্সেন্টেজে আসছে, তাই 100 দিয়ে গুণ করা। রেট যেহেতু বলা হয়েছে সো অবশ্যই আমি পার্সেন্টেজ করে নিব। বুঝতে পারছেন? জি ম্যাম, বোঝা গেছে সব। আচ্ছা, আর কারো প্রবলেম থাকলে বলেন। নো ম্যাম, ম্যাম নাই কেউ আর প্রবলেম। আচ্ছা, সবাই বুঝছো? এরপর আসলে আরেকটা অনেক বড় ম্যাথ, বাট এটা আজকের ক্লাস টাইম অলরেডি শেষ মনে হয়। ম্যাম এটা কি আজকে যাবেন নাকি থাকবে এখানেই আজকে? আচ্ছা এটা নেক্সট ক্লাসেই করি, তবে তার জন্য আপনাদের আগের ক্লাসের যে টার্মগুলো এগুলো আসলে খুব ভালো করে বুঝে রাখতে হবে। সো নেক্সট ক্লাস তো মঙ্গলবার, এই 2 দিনের মধ্যে আপনারা একটু ম্যাথটা হাতে করেন, তাহলে এই প্রত্যেকটা টার্ম, ছোট ছোট টার্মের সাথে ভালো করে পরিচয় হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় ম্যাথটা, এরপর ম্যাথটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? ম্যাম স্লাইডটা গুগল ক্লাসরুমে আছে? না এই স্লাইডটা দেওয়া নাই। ম্যাম স্লাইডটা কি নেক্সট ক্লাসের আগে দেয়া যায়, মানে আজকে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব আমি স্লাইডটা। আচ্ছা, আর ক্লাসরুমের কোডটা আমার কাছে নেই। ক্লাসরুমের কোডটা আচ্ছা
আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, ওয়েট। জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল, বলেন। ক্লাস হয়েছে বুঝি নাই। আজকের ক্লাসটার আগে কয়টা ক্লাস হয়েছে? 2টা। আপনি কি আজকে ফার্স্ট জয়েন করেছেন? জি ম্যাম, আসলে আমি জানতাম না যে এটা ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাম ঠিক আছে। আমিও জানতাম না যে এটা ক্লাস শুরু হয়ে গেছে। ম্যাম আমি আমাদের ব্যাচে recorded অনেকেই version জানতো না ম্যাম, আমরা ফার্স্ট জয়েন করছি। আমরা যারা 42 ব্যাচের আছি তারা সবাই মনে হয় আজকেই ফার্স্ট জয়েন করলাম আর কি। মনে হয়। মনে হয় না, শিওর, একদম শিওর। আমি ক্লাসরুমের কোডটা দিয়ে দিয়েছি, আর আগের ক্লাসের আজকের ক্লাসের রেকর্ডেড ভার্সনটা একসাথে আজকে আপলোড করে দিব, স্লাইডও দিয়ে দিব। আগের স্লাইডটা দেওয়া আছে। ওকে মিস। আচ্ছা, সবাই আশা করি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ম্যাম 36 কোথায় আপলোড দিবেন ম্যাম? ম্যাম কোথায় আপলোড দিবেন? একজন একজন করে বলেন, আমি শুনতে পাচ্ছি না। ম্যাম অ্যাটেন্ডেন্সের একটু কনফিউশন আছে, যে লিংকটা আপনি দিয়েছেন ওটাতে কি হচ্ছিল কি আমরা ফর্মটা ফিল আপ করব, এই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু ফর্মটা ফিল আপ করবেন। ম্যাম এটা কি ডেইলি করতে হবে প্রত্যেকটা ক্লাসে? প্রত্যেকটা ক্লাসেই, হ্যাঁ। আমি শুরুতেই হচ্ছে লিংকটা এরকম দিয়ে রাখবো, আপনারা যে যার মতো করে ফিল আপ করে নেবেন। ওকে ম্যাম, ক্লাস শেষ তো ম্যাম, চলে যাব? এরপর কি ক্লাস আছে? না মিস। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট মঙ্গলবার আবার ক্লাস, সবাই ভালো করে দেখে আসবেন, টার্মগুলো দেখে আসবেন, তাহলে নেক্সট ম্যাথে আমরা যাব। ওকে মিস। কয়টা বাজে ক্লাস হবে নেক্সট মঙ্গলবার? থ্যাংক ইউ মিস। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। কয়টা বাজে ক্লাস হবে? রুটিন টাইমে, রুটিন ক্লাস টাইমে। তো হ্যাঁ, রুটিন টাইমে। 11টায়। থ্যাংক ইউ ম্যাম। 11টায় না, ক্লাস 9টায়। জি মিস 9:40। 11টায় দেখো। আচ্ছা হ্যাঁ, 9টায়, সরি 9:40। ওকে ওকে। মিস মিস আপনি চলে যান, আমি ওদের বুঝাই দিতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। নূর, 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 আসসালামু আলাইকুম ম্যাম। নূর আসিস? নাকি চলে গেছে? চলে গেছে। এত মানুষ কে ভাই? 3টা ব্যাচ দিছে, কোঅপারেট করতে তো ঝামেলা হয়ে যাবে ওদের। আরে তুই ওর সাথে কথা বল। এই কথা কথা আরেকসাথে জায়েদ স্যার যদি কিছু কয় না কবি স্যার কম হয়ে গেছে ব্যাচ, পুরা ভার্সিটি এটার ভিতরে দিয়া দেয় আইজলামি। ভাই এটা রেকর্ডিং হইতাছে। হ্যাঁ 3-4 ব্যাচ একসাথে দিয়ে দেয় আমরা। আচ্ছা আচ্ছা, রেকর্ড অফ করে নে, কারা রেকর্ড অফ করে নে, বন্ধ কথা বুঝতে হবে। রেকর্ড অফ কর, জাহিদ। রেকর্ড রেকর্ড আমি করি না, রেকর্ড ম্যাম করে।